দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে বর্তমানে আমার একটা আইফোন আছে, যেটা হচ্ছে আইফোন 13 প্রো। এন্ড এই আইফোনটাতে আমার কোনো অবস্থাতেই ফেস আইডি কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছি, বাট আমার ফেস আইডি কাজ করতেছে না। বাট আমি জানলাম যে এই ফেস আইডি নাকি খুব কম খরচে বাংলাদেশে সার্ভিস করা হয়। যে কোনো মডেলের যে কোনো ফেস আইডি খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিন্তু আপনি চাইলে ফেস আইডিটা ঠিক করতে পারবেন, যেটা বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই কিন্তু পারে না। তো আজকে আমি দেখবো কিভাবে এই ফেস আইডি ঠিক করা হয়। আর এই ফেস আইডি ঠিক করার জন্য আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে অনেক পপুলার একটা মোবাইল শপ, মোবাইল কেয়ার। আর এই মোবাইল কেয়ার আসলে আমি যতবারই আসছি ততবারই দেখছি তাদের এখানে যে কাজগুলো খুব দ্রুত হয়ে যায়, একদম মানে চোখের পলকেই হয়ে যায়। এন্ড কাস্টমারের সামনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমাররা বসে আছে, অনেক কাস্টমার আছে, ঠিক আছে, সকলের সামনে কিন্তু এখানে কাজ করা হয়। আর আজকে কাজ করবে হচ্ছে এখানে সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ বাইজিদ ভাই। বাইজিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আজকে যেহেতু আমার নিজের পার্সোনাল ফোনের সমস্যা, আমার নিজের পার্সোনাল ফেস আইডি সমস্যা, তো এই ফেস আইডিটা কি ঠিক করা যাবে কিনা? আচ্ছা, অনেক হয়তো বিশ্বাস করবে না, আমি একটু দেখাই নি। এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে এটা কিন্তু আমার নিজের পার্সোনাল অ্যাপেল অ্যাকাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন ইমরান টিমরান, এটা কিন্তু আমার নিজের পার্সোনাল অ্যাপেল অ্যাকাউন্ট। সো এটাতে ফেস আইডিও কিন্তু আমার, আমি আপনাদেরকে সর্বশেষ একদম খুলে দেখাবো। এন্ড পাসওয়ার্ড দিলে হয়তো অনেকে বিশ্বাস করবেন। এই যে আমার পাসওয়ার্ড আমি দিলাম। এন্ড হচ্ছে যখনই আমি এখান থেকে আইফোন আনলকে চাপ দিব, তখন আপনি দেখেন এখানে চাপ দিলে লেখা আসে ফেস আইডি নট অ্যাভেলেবল, মানে হচ্ছে ফেস আইডিটা ঠিকভাবে কাজ করতেছে না। সো ভাই, এই যে ফেস আইডি কাজ করতেছে না, এর মেইন কারণটা কি ভাই? এটা মূলত দুইটা তিনটা কারণ হতে পারে। হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল অনেক সময় পানিতে পড়লে ঢুকলে ডট ম্যাট্রিক্স, এখানে হচ্ছে ডট ম্যাট্রিক্স, আয়ার ক্যামেরা আর হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের কম্বাইন্ডে ফেস আইডিটা কাজ করে। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা সেন্সরের প্রবলেম করলে সমস্যাগুলো হয়। আচ্ছা আচ্ছা। ডট ম্যাট্রিক্সে আপনার পানি লাগলে এই সমস্যাগুলো হতে পারে, অথবা হ্যান্ড ড্যামেজের কারণে সমস্যাগুলো হতে পারে। ওকে, বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরে এটা আমরা সলিউশন করে দিতে পারবো। আচ্ছা, মানে যে কোনো সমস্যার কারণে হোক আপনারা সলভ করতে পারবেন? সলভ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো ভাই, এটা সলভ করতে কি রকম সময় লাগে আনুমানিক? 15 মিনিট সময় লাগে সর্বোচ্চ। 15 থেকে 20 মিনিট ধরা যায় কি নাকি? এর জন্য কি মোবাইল খোলা লাগে? হ্যাঁ, ফোন তো খোলা লাগে অবশ্যই। ফোন খোলা লাগবে। ফোন খুলে কিসের মাধ্যমে কাজ করবেন? কি দিয়ে কাজ করবেন আপনি? আমাদের ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে হচ্ছে এক্সটার্নাল চিপ পাওয়া যায়, ওই চিপের মাধ্যমে করব আর কি। এক্সটার্নাল একটা চিপ পাওয়া যায়, একটু চিপটা দেখানো যাবে আমাদের? ওকে, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাই কি চিপ? এটাকে বলা হচ্ছে ফেস আইডি নন রিমুভেবল চিপ। ফেস আইডি নন রিমুভেবল চিপ, এটার মানে কি ভাই? এটা হচ্ছে আপনার আগে যে ডট ম্যাট্রিক্সের সমস্যা হলে ডট ম্যাট্রিক্স খুলে কাজ করা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটারই কাজটাকে সহজতর হয়ে গেছে। ও আচ্ছা, মানে এটা হচ্ছে খুব ইজি করে দিছে। এটা হচ্ছে ছোট্ট একটা চিপ, মিনি একটা চিপ। আর যেহেতু আমার মডেলটা হচ্ছে আইফোন 13 প্রো, সো 13 প্রোর জন্য হচ্ছে 13 প্রো। এটা কোন কোন সিরিজে হয় ভাই? এটা সব সিরিজ হয়, যে কোনো সিরিজে ম্যাক্স পর্যন্ত, আইফোন X থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত। 16 প্রো ম্যাক্স পর্যন্ত, আইফোন X থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলোতে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ফেস আইডি ট্যাগ অন রিপেয়ার এফপিসি, এখানে কিন্তু লেখা আছে। আচ্ছা, সবাই একটু আমাকে চেঞ্জ করে দেখান, আমরা দেখি এটা কিভাবে চেঞ্জ করার। ভাই, এটা চেঞ্জ করব 100% কাজ করবে তো? জি, 100% কাজ করবে। আচ্ছা, আমি কিন্তু নিজেই ভাই ক্যামেরার সামনে আমি রিভিউ দিব, ঠিক আছে, যেহেতু এখন কাজ করতেছে না। জি, অবশ্যই। সো আমি কিন্তু অবশ্যই দেখবো যে কাজ করে কিনা। অন ক্যামেরাতে আমরা দেখাই দেব যে কাজ করতেছে। দর্শক বন্ধু, এখন দেখি ভাই মোবাইলটা খুলুক, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজ করে কি করে না। ওকে, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোন কিন্তু এখন এখানে খোলা হচ্ছে। এইখানে কি কম্পিউটারের কোনো কাজ আছে? কম্পিউটারের কাজ নাই, কম্পিউটারে ছিল, আমরা এটা ডিভাইসের মাধ্যমে করব। ও আচ্ছা, এই ডিভাইসের মাধ্যমে। জি, মানে হচ্ছে কম্পিউটারের বদলে হচ্ছে এই ডিভাইসটা দিয়ে এখন কাজ হয়ে যাবে। আচ্ছা, এইটার কাজ কি? এই ডিভাইসটার কাজ কি? এই ডিভাইসটা দিয়ে হচ্ছে এই যে মূলত যে ডট ম্যাট্রিক্সটা থাকে ওটার ভিতরে ইপিরম থাকে, ইপিরমটা ড্যামেজ হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই ইপিরমটা এর মাধ্যমে প্রোগ্রাম করে বাইপাস করে দেব। ও আচ্ছা, মানে এইটার মাধ্যমে প্রোগ্রাম করে বাইপাস করে দিবেন। আচ্ছা, এটাকে আমি ইউজ করতে পারবো? একটু দেখাই এখানে কি কি আছে। দর্শক বন্ধুরা দেখুন, এটা কিন্তু একটা ডিভাইস। আর এই ডিভাইসের মধ্যে দেখেন এই যে ফেস আইডির কাজ আছে, এখানে ট্রু টোনের কাজ আছে। মানে অনেকের ডিসপ্লেতে দেখা যায় ট্রু টোন চলে যায়, সেটাও কি ফেরত আনা যাবে এখান থেকে? ফেরত আনা যায়। ওরে বাপ রে বাপ, এখানে চিপের কাজ আছে, এখানে ব্যাটারির কাজ আছে। অনেকে ভাই ব্যাটারি বুস্ট করে, এটার মাধ্যমে কি করে ভাই? এটার মাধ্যমে করে। ওরে বাপ রে বাপ, বলে কি? দর্শক বন্ধুরা দেখেন কত কিছু। অনেকের ক্যামেরার সমস্যা থাকে, ক্যামেরা ডিসপ্লে মেসেজটা শো করে যে ক্যামেরা, এগুলো মেবি ঠিক করা যায় না ভাই? ডিসপ্লে মেসেজ, তারপর ন্যান্ডের যেমন স্টোরেজ আপডেট বা স্টোরেজ চেঞ্জের ক্ষেত্রে এই ডিভাইসটা লাগে, ফেস আইডির ক্ষেত্রে লাগে, ব্যাটারি বুস্টিং এর ক্ষেত্রে লাগে। ওভারঅল অ্যাপলের মোটামুটি চেঞ্জেবল যত কাজ আছে সব এটা দিয়ে করা যায়, বা প্রোগ্রামিং যত কাজ আছে এটা দিয়ে করা যায়। আচ্ছা, সো দর্শক বন্ধুরা ওভারঅল যত কিছু কাজ আছে, এই যে এখানে জেল ব্রেক করা যায়, রিকভারি করা যায়, বাপরে বাপ, মানে কত কিছু দেখছেন আপনারা, অনেক কিছু কিন্তু আছে এখানে। সো এখানে হচ্ছে আজকে মেইনলি ফেস আইডির কাজ। আমি একটু চাপ দিয়ে দেখি। সো এখন এইটা যদি আমি বুঝি না, আমি উল্টাপাল্টা কিছু করবো না, ভাই এখান থেকে যা করার তা সবকিছু এখান থেকে করবে। সো দর্শক বন্ধু, আপনারা দেখতে থাকুন, আমরা দেখি। ভাই, এখানে আমি কিছু জিনিস নোটিস করতেছি, এই যে এই সাইডের এইটা কিসের ভাই? এটা হচ্ছে মডিউল বলে, এটা হচ্ছে 13 সিরিজের জন্য, তারপরে 14 প্লাস 14 সিরিজ, আচ্ছা আচ্ছা, 14 প্রো ম্যাক্স, 14 প্রো, 15 প্লাস, 15 প্রো ম্যাক্স, 16 প্লাস, 16 প্রো ম্যাক্স। এর লোয়ার সিরিজের আরেকটা মডিউল আমাদের কাছে আছে। ওকে, মানে এরকম আরো কয়েকটা মডিউল থাকে নাকি? এই যে এখানে আছে, সো যে মডেলই হোক সবগুলো আছে। এটা হচ্ছে লোয়ার সিরিজের জন্য।
আচ্ছা, এটা হচ্ছে লোয়ার সিরিজের জন্য। ওকে, বুঝতে পারছি। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছুই আছে। সো দেখি এখন আমরা ভাইয়ের কাজটা করুক, এভরিথিং সবকিছুই আছে। ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিন তো আমাদেরকে। আমাদের লোকেশন হচ্ছে হাবাগ হাতিরপুল মোতালি প্লাজা, 3rd ফ্লোর, শপ নাম্বার 500E, মোবাইল কেয়ার। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের সাথে ওইখানে এটাকে ইউএসবি মাধ্যমে এখানে কানেক্ট করা হয়েছে। আর হচ্ছে এখন এখান থেকে আগে হচ্ছে রিডিং করতে হবে, ঠিক আছে, যে কি সমস্যার জন্য আমার এই প্রবলেমটা, এটা আগে এখান থেকে বুঝতে হবে। এবং এইখানে একটা চিপ আছে ভাই, এই চিপটার কাজটা কি ভাই? এটা মূলত হচ্ছে ফেস আইডি মডিউল আর ক্যামেরা। এটা হচ্ছে আইআর ক্যামেরা ডট ম্যাট্রিক্স আর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আচ্ছা, এটা কি আমার মোবাইল থেকে খুলছেন এটা? জি, আপনার মোবাইল থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার মোবাইলেরই চিপ, এটা আমার মোবাইলের একটা অংশ। সো আপনি একটু দেখলেন যে ভাই মোবাইল খোলার পর হচ্ছে এইটা নিল, কাজে কিন্তু অনেক কষ্ট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু অত ইজিতে হয়ে যায় না। সো এখন হচ্ছে এইটাকে কি করবেন ভাই? এটাকে এই ডট ম্যাট্রিক্সটা, এটা থেকে মূলত ফেসিলিটি প্রবলেমটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এখন রিড করে চিপের মাধ্যমে রাইট করে দেন কাজটা কমপ্লিট করব। ওকে ওকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই কাজগুলো খুব সূক্ষ্ম হাতে করতে হয় বা এক্সপার্ট দ্বারা করতে হয়। দেখা গেল এগুলা এক চান্সের কাজ, যদি কোনোভাবে না হয় তাহলে পুরো ফেসিলিটি বাদ। আর অ্যাপল হচ্ছে ফেস আইডি যদি একবার ড্যামেজ হয়ে যায় পার্মানেন্টলি, সেটা কখনোই ফিরে আনা পসিবল হয় না। সো যেখানে কাজ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা কাজ করে তাদের কাছে কাজ করাবেন। সো এখানে বাইজিৎ ভাই কিন্তু বহু লম্বা সময় ধরে উনি কাজ করতেছে। সো এখন হচ্ছে এখান থেকে আমার যে ফেস আইডি আছে সেই ফেস আইডির ডাটাগুলো হচ্ছে উনি এখানে আগে নিবে, নেওয়ার পর এটা রিডিং করবে এবং রিডিং করার পর হচ্ছে ওই যে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। আর অনেক ধরনের অনেক কাজ আছে। সো এই কাজগুলো হোক ফাইনালি, এগুলো আসলে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন না। সেগুলো যেহেতু অনেক লম্বা একটা প্রসেস, এই প্রসেসটাকে আমরা স্কিপ করে সরাসরি ভাই এটা ঠিক করেন। কতক্ষণ সময় লাগবে মোটামুটি? কাজ অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে, আর তো 5 মিনিটের মতো লাগবে। আর 5 মিনিটের মতো, মানে এখানে রিডিং করা শেষ করে আপনি চিপটা বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। আচ্ছা, সো দর্শক বন্ধুরা এত প্যারা নিয়ে আমি দেখাইলাম না, আমি হচ্ছে সর্বশেষ ফাইনাল আমি ওনাদের রেজাল্টটা দেখতে চাচ্ছি যে আসলে এটা কাজ করে কি করে না। তো ভাই কাজ করেন, আমি একটু আপনাদের দোকানটার অবস্থানটা দেখাই। তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে ওনাদের শোরুমটা, যেখানে আসলে আপনি খুব ভালো সার্ভিস পাবেন অল্প খরচের মধ্যে। শোরুমের নাম হচ্ছে মোবাইল কেয়ার। এখানে দেখতে পাচ্ছেন শপ নাম্বার হচ্ছে 500E। এটা এই যে মোতালে প্লাজায় দেখতে পাচ্ছেন আপনারা, মোতালে প্লাজায় এই যে লিফট আছে, এখানে 1 নম্বর লিফট, ঠিক 1 নম্বর লিফট দিয়ে আপনি উঠে সামনে আসলেই হবে। এটা হচ্ছে 4 তলা, মানে লিফটের 3য়তে চাপ দিলে কিন্তু আপনি এখানে চলে আসবেন। আর এখানে কিন্তু ভরপুর কাজ হচ্ছে। মাঝখানে মূলত শপের কার্ডটা একটু আপনাদেরকে দেখাই দেই। আমার কাজটা ওই যে ওইখানে বাইজিৎ ভাই করতেছে, আপনি দেখতেছেন। সো এখানে আমি কাজটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে এটা হচ্ছে ওনাদের কার্ডের উপরে যে নাম্বারটা আছে 01912246652, এটা হচ্ছে ওনাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারটা আপনি যে কোনো সময় কল করে যদি বিস্তারিত কিছু জানা থাকে জেনে নেবেন। হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে, আপনি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা হচ্ছে ওনাদের শপ, এইটা হচ্ছে এই যে মোতালে প্লাজা দেখতে পাচ্ছেন, মোতালে প্লাজার এটা হচ্ছে লিফটের 3 মানে 4র্থ তলায়। সো আমি দেখি এখানে কিন্তু অনেক কাস্টমার ভাইরা কিন্তু ওনারা বসে আছে, ওনাদের যে কাজগুলো আছে এখানে এক একজনের এক এক কাজ করতেছে। সো ওনাদের কিন্তু ভরপুর কাজ চলতেছে এখন। আপনিও যখন আসবেন ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ খুব অল্প খরচে এখান থেকে করতে পারবেন। সো এখানে দেখি বাইজিৎ ভাই কাজটা কি মোটামুটি হয়েছে ভাই? জি ভাই, আপনার কাজ ডান। আমার কাজ ডান। এখন কি আপনি আরেকটা কাজ ধরে ফেলছেন এর মাঝে? আরে বাবা মাশাআল্লাহ, যাক খুবই ফাস্ট। এটা কি কাজ করানো হচ্ছে ভাই? এটা বডি চেঞ্জ করলাম, তারপর হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করলাম। এটা বডিও চেঞ্জ ডিসপ্লেও চেঞ্জ, এটা হচ্ছে 14 Pro Max না? আচ্ছা, সো দর্শক বন্ধু এটা হচ্ছে বডি প্লাস ডিসপ্লে। এটা আগের বডিটা কোথায় একটু দেখি আমরা, এইটা না? ওরে বাপরে বাবা, অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এটা মেবি কাস্টমার যে ওনারা এখানে বসে আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে আর হচ্ছে বডির অবস্থা খুবই খারাপ ছিল। ভিতরে সবকিছু ভালো ছিল ভাই? ভিতরে সবকিছু ভালো ছিল। যাক, তাহলে তো ভালো। অনেকে কিন্তু এই ধরনের ড্যামেজ হয়, তারাও কিন্তু আসতে পারেন। আর এখন হচ্ছে আমার ফোনটা ডান, এই যে ফোনটা আমি দেখি একটু। তো দর্শক বন্ধু এখন হচ্ছে আমি ফোনটা একটু চেক করে দেখি আমার ফোনটা অল ওকে হয়েছে কিনা। ধরেন আমি একদম পুরো ফেস আইডির যে ফাংশন, সেই ফাংশনটার মধ্যে গিয়ে আমি দেখতে চাচ্ছি। তো এখন হচ্ছে এখানে আগে পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, আমি আগেই দেখাই দিই, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আর পাসওয়ার্ডের মধ্যে বলতেছে ইউর পাসকোড ইজ রিকোয়ার্ড টু এনেবল ফেস আইডি। সো এখন হচ্ছে এটা সেটিংসে গিয়ে আগে আমি দেখি, এই যে সেম দেখতে পাচ্ছেন আপনার ইমরান আমার যে আইক্লাউড সেটাই আছে। আমি একটু পাসওয়ার্ডে গেলাম, আইফোন আনলকটা আমি এনেবল করতে পারছি। সো এখান থেকে এখন আমি দেখি, আমি যদি এখন এখান থেকে আমার ফেস আইডিটা যদি এখন আমি দেই, খুব সুন্দর করে কিন্তু এখন এখান থেকে আমার ফেস আইডিটা নিচ্ছে। সো ফেস আইডি নেওয়ার পর কিন্তু আসলে আমি একটু এখন আপনাদেরকে একটু চেক করে দেখাই। আমার ফেস আইডি যেহেতু এখন নিয়ে নিছে, সো এখন এই যে দেখেন আপনারা দর্শক বন্ধুরা, জাস্ট এই যে একটু খেয়াল করেন, এই যে এইদিকে এই যে আমার ডিসপ্লের দিকে, এই যে আমার ডিসপ্লেটা অফ, জাস্ট আমি অন করলাম, আমার ফেস দেখছে এই যে উপর থেকে কিন্তু আনলক হয়ে গেছে। এই যে আবার একটু লক্ষ্য করেন আপনারা, আমার চেহারার দিকটা গেল, ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আনলক বাটন কিন্তু ওকে হয়ে গেছে। ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের কাছে কিনা এরকম মোবাইল আছে, আপনারা যারা চাচ্ছেন যে আপনার ফোনের আপনি যে কোনো ধরনের এইরকম প্রবলেমগুলো খুব ইজিলি সলিউশন করবেন, তারা কিন্তু চাইলে সোজা চলে আসতে পারেন মোবাইল কেয়ারে। বিশেষ করে যদি আপনার মোবাইলে কখনো ফেস আইডিটা লক হয়ে থাকে, তো ফেস আইডি লক হলে কিন্তু আপনি তাদের এখান থেকে খুব অল্প খরচে ফেস আইডিটা রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, এখন আমি খরচ জানাই নেই, দেখি আমার মোবাইলটা একটু আমার কাছে দেন, আমি একটু খরচটা জেনে নেই। আচ্ছা বাইজিৎ ভাই, এই যে আমার যে ফেস আইডিটা ঠিক করলেন, ঠিক আছে, এই ফেস আইডি ঠিক করতে কত টাকা খরচ হবে যদি এক একজনের মডেল অনুযায়ী? মডেল অনুযায়ী আপনার 2000 থেকে শুরু। 2000 টাকা থেকে শুরু, 5,500 পর্যন্ত। 5,500 পর্যন্ত, মানে 2000, 3000, 4000, 5000 এরকম করে আর কি, নাকি এক এক মডেলের উপর এক একটা প্রাইস?
আচ্ছা এটা 100% ঠিক হবে তো? 100% ঠিক হবে। আচ্ছা, আর যেটা ঠিক হবে না সেটার জন্য তো কোনো বিল নিবেন না না, আপনারা? আমরা কোন পেমেন্ট নেব না। আচ্ছা, তো অনেকের মোবাইলে দেখা যায় আরো অনেক সমস্যার কারণে ফেস আইডি ড্যামেজ হতে পারে, তাদের কি অনেকের এরকম অনেকে বলে দেয় যে ফেস আইডি ঠিক হবে না, ওগুলো কি কারণে হয়? অনেক সময় বলে দেয়। যদি হচ্ছে অন্য কোথাও দেখানোর পর যদি ড্যামেজ করে ফেলে সেক্ষেত্রে হয়তো আমাদের করার কিছু থাকে না। আচ্ছা। তারপর আমরা ট্রাই করে দেখি যদি করে দিতে পারি। আমরা এরকম অনেক হয়েছে যে অনেকে করতে পারে না, আমরা বেশ অনেক কাজ করে দিয়েছি। হ্যাঁ, যদি টোটালি ড্যামেজ না করে থাকে তাহলে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। সো দর্শক বন্ধুরা, আপনি যদি চান যে আপনার ফেস আইডিটা আপনি ঠিক করবেন, আপনি কিন্তু সোজা চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। তাদের শপ অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এখন আমরা এখানে ফেস আইডিটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর ওনাদের থেকে সার্ভিস নিয়ে আসলে আমি খুশি। আপনারা যারা চান কাজ করবেন তারা কিন্তু দ্রুত করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।